সরে আয় সরে আয়। এইদিকে চলে এসেছি, দেখো কতজন সবাই এসছে রাত্রিবার। কালীঘাট কেওড়াতলা শ্মশানের মা শ্মশান কালী। তোমাদেরকে কালীঘাট মন্দিরে দর্শন করাচ্ছি, আমাদের সাথে তোমরাও দর্শন করে নাও। কিছু পারে না একটা বাবা, এটা 1 মিনিটের 1টা আঙুলের কাজ আমার। চলো তাড়াতাড়ি শুরু। যেমন লোক তার তেমন বাজিয়ে জ্বালিয়ে অনেকক্ষণ ঠিক আছে। চলে আয়, হ্যাঁ ছেড়ে দাও, যাস না আয়, কারণ এগুলো ভুট করে ফেটে যায় হালকা করে, তাই জ্বালা হচ্ছে ভালো। এটাই হয়নি, দেখ দাদা এবারে কি জ্বালাচ্ছে, দেখ ওইদিকে দেখ, ওইদিকে দেখ। যাই হোক, সকাল সকাল উঠে একটু বাজার থেকে ঘুরে এলাম। বাজার থেকে এবারে মেয়োনিজ নিয়ে এলাম, আর একটুখানি কি নিয়ে এলাম, একটু শসা নিয়ে এলাম, আর মোমবাতি নিয়ে এলাম। তো এসে অসাধারণ সকাল সকাল ব্রেকফাস্ট। তো এই যে ভদ্রমহিলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে, দেখো স্যান্ডউইচ, ডিমের পোচ, আর তার সাথে কলা। আর রিশু এখন ধরেছে যে দুধ খাবে, কারণ ও হরলিক্স এখন চেঞ্জ করেছে। মানে আগে বনভিটা খাচ্ছিল, তার আগে তো খেতো পিডিয়াশিওর, তো পিডিয়াশিওর খাওয়া ছেড়ে দিয়েছে। তারপরে বললো বনভিটা খাবে, এবার বনভিটা ছেড়ে দিয়ে বলছে হরলিক্স খাবে। তো এবার কাল থেকে ও হরলিক্স খাওয়া শুরু করছে, সেজন্য হরলিক্স এসছে। তো এখনও মজা পেয়েছে, তো বলছে দুধটা নিয়ে এসো, হরলিক্সটা খাই। তো চলো ওর জন্য আগে দুধটা এনে দিই, তারপরে খাবারটা খাই। ওরা খাক। দুবার দুধ খেয়েছে, এত ভালো লেগেছে হরলিক্স, ঠিক আছে। তো খেয়ে নিই করা, আমি দুধটা নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ দীপাবলি সবাইকে। তার সাথে সকাল সকাল আজকে উঠিনি, কারণ ছুটি তো। আর মানে যেই সময় আমি প্রতিদিন সকালবেলা উঠে রান্না বান্না ফিনিশ করে নিই, আর ওদেরকে দেখে আমার যেন সানডে সানডে ফিলিংস আসছে, কারণ আজকে যে মানডে সেটা আর মনে আর হচ্ছে না। তো উঠেছি, উঠে টিফিনটা করা হয়ে গেছে, কারণ বাইরের খাওয়া তো প্রচুর খাওয়া হয়। আর না, স্যান্ডউইচ কালকেই বানাতাম, যেহেতু মেয়োনিজটা আনতে ভুলে গেছে, আমার থাক। হ্যাঁ, রান্না করছি, অনেক কিছুই তোড়জোড় চলছে। এখানে শাক করেছি, কুমড়ো উচ্ছে ভেজেছি, ভাত হয়ে গেছে। তার সাথে এখানে তেঁতোর ডাল করছি, আর কচুরলতি সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে পমফ্রেট মাছের ফ্রাই করব, ব্যাস। আর তার সাথে ধনেপাতার চাটনি, এই যে ধনেপাতার চাটনি, এটা কচুর চিংড়িতে চিংড়ি মাছটা দেবো। আচ্ছা, তোমার উপরে এখন ওই যে বাজিগুলোকে সব গরম করতে দিয়ে এসছে, তোমাদের দেখাই চলো। যাও। এই যে ভদ্রলোক হাঁপিয়ে গেছে, শুয়ে রয়েছে। তার সাথে আরও কী কী এনেছে দেখো, এখানে প্রদীপ নিয়ে এসেছি, ঠিক আছে। আর এখানে প্রদীপ, ইলেকট্রিক প্রদীপ নিয়ে এসেছি। আর এগুলো মোমবাতি রয়েছে, মোমবাতি নিয়ে এসেছি। তো এবারে ওপরে যাই, চলো ওপরে তোমাদেরকে দেখাই। কি খুলে দিতে হবে আবার তোমাকে? কিচ্ছু পারো না খুলতে, কাপড় দিয়ে ধরো, ধরো খোলো। কাপড়, ওই জন্য তো বললাম কাপড় দিয়ে ধরো খোলো। কিচ্ছু পারে না একটা বাবা, এটা 1 মিনিটের 1টা আঙুলের কাজ আমার। খুলে দিলাম, চলো তোমাদেরকে দেখাই দিচ্ছি। ওপরে নিয়ে যাচ্ছে, খুব খুশি আজকে। তো আবার অমিত আসবে আজকে। অমিত বললো যে বেকার বাড়িতে শুয়ে রয়েছি, ওর কোনোদিন কালী পুজোর ছুটি হয় না, এবারে কালী পুজোর ছুটি দিয়েছে। তো আমাদের প্ল্যান আছে রাত্রিবেলা একটু চেতলার দিকে যাবো, আর তোমাদের সাথে শেয়ার করবো সেখানকার ঠাকুরগুলো, কালী ঠাকুরগুলো। তো ওখানে অনেক রকমের কালী ঠাকুর হয়, চিন্নামস্ত থেকে শুরু করে মানে তোমার ডাকাত কালী, হাজারহাত কালী, সব অনেকগুলো কালী হয়। তোমাদেরকে সেগুলো দেখাবো, শেয়ার করবো। তার সাথে দেখাই বাজি দিয়ে দিয়েছে এই বাবা, এটা শুয়ে পড়েছে, এটাকে সোজা কর, গরম করতে দিয়েছে। আর তার সাথেও পারেনি, শুধু একটা জিনিস আনা হয়নি, সেটা নিয়ে এসছে। সেটা হচ্ছে এই যে ফানুসটা, গিয়ে সকালবেলা এখন নিয়ে এলো দোকান থেকে। তুমি খুশি? শুধু ভাবছো কতক্ষণ ধরে ফাটাবে। কালকে থেকে ফাটানো শুরু করে দিয়েছে। কালকে ওই বিড়ি বাজিগুলো ফাটাচ্ছিল, আর একখানা সিনচান ফাটিয়েছে। সিনচান মারাত্মক লেভেলের, তাই তো? সব থেকে ভালো হচ্ছে সিনচানটা, মানে একটাই ফাটিয়েছে। এখনো সিলিন্ডার ফাটায়নি, সিনচানটা একটা দিয়েছি। সিনচান পুরো দিল খুশ করে দিয়েছে। ওর পরের বার থেকে বলছি সিনচানটাই বেশি করে নেবো, মানে চটপটির মতো, কিন্তু চটপটির থেকে ভালো আওয়াজ হয়, পটপট পটপট করে বেশি আওয়াজ হয়, বেশি অনেকক্ষণ ধরে চলে। তো চলো যাই নিচে। তো এই যে ভদ্রমহিলা এদিকে রান্না করছে, তোমাদেরকে দেখি। এটা হচ্ছে পমফ্রেট মাছে তন্দুরি বানাবে আজকে, পমফ্রেটের তন্দুরি। ফ্রাই না তন্দুরি বলছে, তো এর মধ্যে করবে ও ওটিজির মধ্যে। তো দেখা যাক কি বিরাট বড় রান্না করছে। আমি বললাম একটা তো এইটুখানি মানুষ, কত খাবার লাগে, এতগুলো রান্না করার কি প্রয়োজনীয়তা রয়েছে সেটাই তো বুঝি না। একটা দুটো পদ হলেই হয়ে যায়। হ্যাঁ,
তো যাই হোক, এখন কি বানাবে পমফ্রেট মাছের তন্দুরি দেখি। আর এদিকে ঠাকুরের জন্য ফুল টুল আনতে যেতে হবে। তো আমাদের সব অতিথিরা এসেছিলো, ওরা বম টম দেখতে এসেছিলো, বাজি দেখতে এসেছিলো। ও এত বাজি দেখিয়েছে ভিডিও কল করে, ওরা থাকতে পারেনি, বাড়ি থেকে চলে এসেছিলো। তো দুপুরে এসেছিলো, এসে এতক্ষণ ধরে ছিল একটু রিশুকে বলে কয়েকটা বাজি ফাটা, তো ফাটিয়ে দেখালো কয়েকটা। এবারে আমরা যাচ্ছি, পুজো শুরু করবে রিম্পা। লাইট টাইট চারিদিকে জ্বালানো হয়ে গেছে, তো তোমাদের একটু দেখাই ওপর থেকে। এই যে বাজি বাজার বসেছে এখন, অমিত চলে এসছে। অমিত প্রত্যেকবার কালী পুজোর কাজ থাকে, তো এবারে কাজ ছিল না, তো বললো যে বাড়িতে কি করতে শুরু হয়ে তো যাচ্ছি। তো কটা ছিল? 5টা থাকে, 5টা, 2টো জ্বালানো হয়ে গেছে, এটা একটা আর একটা জ্বালিয়ে দিয়েছে। এইটাই আগের বারে বেশি না, এইটা নেবো। এই রং মশলাটা নেবো, রং মশলাটা 3টে কালার হয়েছে, অনেকক্ষণ জ্বলেছে। আমরা কি করে জানবো অতটা তো ভালো। আর সিলিন্ডার নিতে হবে, আগের বারে এই 3টের উপরই জোর থাকবে আমাদের বেশি। তো এই যে এখন রিশু প্রদীপ জ্বালিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সব ছাদের চারিদিকে দিচ্ছে। আর ঘরে রিম্পা দিয়ে দেবে, ঘরের গুলে রিশু লাগাচ্ছে। এই যে প্রদীপ জ্বলছে, ছাদে আলো করে দিয়েছি। তোমাদেরকে বাইরের থেকে আর কিছুক্ষণের পরে দেখাবো আমরা। এই ওপরে ছোট ওখানে কারেন্ট আছে, দেখে যাবি। চারিদিকে আলো আর আলো। রিশু একটা করে প্রদীপ নিয়ে আসছে, 2টো করে আমাদের দিচ্ছে, আমরা লাগাচ্ছি। যা খাইছে, ফাট 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 ফেটেছে। শুর রকেট ফাটা। হ্যাঁ, স্কাই শট কিরম শট দেয় দেখি আমরা। এই রকেট উঠলো, রকেট ফাটলো না। এদিকে আমাদের দেখি স্কাই শট কেমন শট দিচ্ছে, দেখি স্কাই শট কেমন শট দিচ্ছে দেখি। स्काई शॉट तुम अंदर से भय पाता है, हम लोग बाहर में रंग जमाता है। ओए तो फेड़े बम फेल चोरा। रंग मसल জ্বালিয়েছে। ওই তো, এই তো। সব অন্ধকার ঘুচে যাক মানুষের জীবন থেকে, আলোয় আলো ভরে উঠুক সকলের জীবনে। আমাদের ভদ্রমহিলা রেডি হচ্ছে, ভদ্রমহিলা রেডি হয়ে যাক। হয়ে ও আমার কাছে কথা শুনেছে যে শাড়ি পরে কেন পুজো করছে না, এখন শাড়ি পরতে এসছে। তো শাড়ি টাড়ি পরে নিই, পরে টোরে তারপর পুজো করতে হচ্ছে। ততক্ষণে আমরা চারিদিকে মোমবাতিতে জ্বালিয়ে দেবো। এদিকে রিশু এখন মোমবাতির মুখগুলো সব তুলছে, মোমবাতি জ্বালানো হবে, পুজো করবে, তারপরে মোমবাতিগুলো ঘরের চারিদিকে দেওয়া হবে। এদিকে ভদ্রমহিলা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, পুজো করতে যাবে। চলো তাড়াতাড়ি। পুরো ঘরে আজকে আলো আলো, সব আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, সব জ্বলছে তো, ওই তো জ্বলছে তো। সব মুছে টুছে রেডি করে গেছে, বাসন টাসন ধুয়ে সব রেডি করে নিয়েছে। মালা জ্বালা, হ্যাঁ ধুনে জ্বালা। এদিকে অমিত ধুনে জ্বালাচ্ছে। আমরা ঠিক করেছি, আমি আর অমিত মিলে ঠিক করেছি, আসছে বছর আমরা কালী পুজো করবো ভালো করে, ঘরের সামনে পুজো হবে। তো দেখা যাক, মায়ের যদি ইচ্ছে থাকে, মায়ের যদি কৃপা থাকে, মা যদি চান, তো তাহলে আসছে বছর মাকে ভালো করে পুজো করবো। আগে যখন ভবানীপুর করতাম তখন নিজের হাতে পুজো ছিল, মানে নিজেদের পুজো ছিল, বড় করে হতো। তারপরে ওখান থেকে যখন ছেড়ে চলে এলাম, তো পুজোটা করতে পারতাম না, মায়ের খাড়া
শিবের ত্রিশূল সব আমার কাছে রয়েছে, মায়ের হাতের মুন্ড সব কিছু রয়েছে আমার কাছে। কিন্তু ওই মন খারাপ হতো কালী পুজোর দিনটা। এবারে বাজি ফাটানো শুরু, যেমন লোক তার তেমন বাজি। এই ওর জন্য এই বাজিগুলো আবিষ্কার হয়েছে ওখানে। এই করবে না আগুন না কোনো বড় কোনো শব্দ, তো দুজনে একজন বিড়ি আর একজন এই হ্যাঁ সবগুলো ফাটবে। মারাত্মক ধরনের বোম পড়ছে এখানে, মারাত্মক লেভেলের বোম পড়ছে, দেখেছো সবগুলো ফাটছে। ওই দেশলাই জ্বালা বিড়ি কোথায়? হ্যাঁ জ্বালিয়ে জ্বালিয়ে ফেলে দেবে। একে রে জ্বালাও কিছু হয় না, দেশলাইয়ের মতো অনেকক্ষণ পরে ফাটবে। এই দেখো এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো। ফাটলো, জ্বলছে, উঠেছে। জলে দিলে কিছু হয় না, এখানেও ফাটে, এখানে তো আরো ফাটবে। জলের পরে তারপরে ফাটে। এটা ভালো। সিলিন্ডার জ্বলছে, সিলিন্ডার মারাত্মক লেভেলের এটা। জ্বালিয়ে অনেকক্ষণ পরে ফাটবে। ওটাও ফেলে দিল। এই তো এটা তুলেন ওই যে ওখানে দাঁড়া, এটা ফেলে ওইটা তুলে মানে সিলিন্ডার ফাটা একটা তুই না 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 ফাটা না কি হাতে ফাটা দেখি ফাটে। ফাটাবো কি বল না না ভাই, দেশলাইটাকে উড়িয়ে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে চলে আয়। হ্যাঁ ছেড়ে দাও, যাস না আয়, কারণ এগুলো ভুট করে ফেটে যায় হালকা করে। জেনারেটর চলছে, জেনারেটর এটা ভালো হয়। একটা জ্বালা ওর ভালো জ্বলেছে। হ্যাঁ জ্বলে গেছে, চলে খামাকা হবে খামাকা। ওইটা এটা গুঁড়োগুলো এটা 3টে কালার হবে। এটা অনেকক্ষণ জ্বলে, চলে জ্বলবে দেখ। এই হবে না, হবে না আবার আমারটা হয়ে যাচ্ছে। তোরটাই হয়নি, দেখ দাদা এবারে কি জ্বালাচ্ছে, দেখ ওইদিকে দেখ, ওইদিকে দেখ। গায়ে না, গায়ে না, সাইডে সাইডে। হ্যাঁ
এটা বিড়ি। ওপরে তোলো, ওপরের দিকে তো করো না। তিনটে কালার হলো, দেখো তিনটে কালার। এটা অনেকক্ষণ জ্বলে। দেখেছো কতক্ষণ জ্বলছে এটা? এটা ভালো। এদিকে রং মশাল, এদিকে বিড়ি, সব পড়ছে পটাপট পটাপট। এই দেখো সরে আয়, সরে আয়। পুজোতে তো ঠাকুর দেখতে তো আমরা তো রেডি হয়ে গেছি, আমরা পুজো ঠাকুর দেখতে যাইনি, ঠিক আছে? তো সেহেতু আমরা এখন বেরাচ্ছি রাত্রিবেলা ঠাকুর দেখতে, কালী ঠাকুর দেখতে। তোমাদেরকেও দেখাবো, আমরা যতগুলো ঠাকুর দেখবো আমরা তোমাদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করবো। আর নিশ্চয়ই এখানে শুয়ে থাকবে, খাবার দাবার খেয়ে নিয়েছে মোটামুটি। আর যদি কিছু খিদে পায়, খাবার রেডি রয়েছে, মিমিকে বলবো, মিমি দিয়ে দেবে। আমরা বেরাচ্ছি এখন ঠাকুর দেখতে। চলো চাল। প্রতিবারই রিম্পা বলে যে কালী পুজোর দিন ঘুরতে যাবো, কালী পুজোর দিন ঘুরতে যাবো। তো গত 2 বছর ধরে, মানে বিগত 2 বছরে মিলির বাড়িতে যেতাম, মিলি আর পূজার বাড়িতে। তো ওখানে মা তারার পুজো হতো, তো ওখানে যেতাম। তো এই বছরে আর যেতে পারিনি। তো এই বছরে রিম্পা বললো যে চলো তাহলে রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরাই। আর যেহেতু অমাবস্যার দিন, তো সেহেতু রিশুকে নিয়ে বেরাইনি, রিশুকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। মা আর রিশু দুজনে ছিল। তো আমরা 3 জনে মিলে বেরিয়ে গেছি। দেখো রাস্তায় কত সুন্দর বাজি ফাটছে। তো আমাদের পথে যেতে যেতে প্রথম পুজোটিই পড়ে হচ্ছে, তোমরা জানো, বিখ্যাত করুণাময়ী মন্দির। তো এখানে লাইভ সম্প্রচার হয় এখন সব নিউজ চ্যানেলে। তো এখন এত ভেতরে ভিড়, তো ঢুকবো না। কিন্তু এই করুণাময়ী মানে মন্দির আমাদের বাড়ির কাছে হতেও আমরা সর্বশেষ মায়ের দর্শন করে তারপরে বাড়ি ফিরবো। তো আমরা এখন চলে যাচ্ছি কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানের দিকে। তো রাস্তা পার করে দেখো আস্তে আস্তে নিঝুম রাত্রি, রাস্তা একদম ফাঁকা। যেহেতু অমাবস্যার দিন অনেকেই বেরায় না, বাড়িতে বাজি টাজি ফাটায়, বাড়িতে পুজো টুজো হয়, সবাই ব্যস্ত থাকে। তো এদিকে রাস্তা খালি। আর দেখতে দেখতে আমরা চলে এলাম কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানের দিকে। তো তার লাইট দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর লাইট দেয় ওরা। রাসবিহারীর মোড় থেকেই লাইট স্টার্ট করে দিয়েছে। তো আমরা 3 জন মিলে এখন আস্তে আস্তে মায়ের দর্শন করব বলে এগিয়ে চলেছি। তো ওখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড়, বাঁদিকে তো মানে বাইক গাড়ি কিচ্ছু ঢোকানো যাচ্ছে না। তো তারপরে আবার গাড়িটাকে উল্টো দিকে পার্ক করে এসে, তো তারপরে আমরা 3 জন মিলে ঢুকেছিলাম। তো মায়ের মায়া ভরা মুখখানা তোমাদেরকে দেখাই, চলো। তো আমরা আস্তে আস্তে চলে এসেছি শ্মশানের গেটের কাছে। তো এই কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লিও রয়েছে আর কাঠের চুল্লিও রয়েছে। পুজোটা হয় পুরানো যেখানে কাঠের চুল্লি ছিল, তো ঠিক সেইখানেই মায়ের জন্য আলাদা করে বেদি করা রয়েছে, তো পার্মানেন্ট বেদি। তো সেখানেই পুজো হয়। তো এই যে আমরা ঢুকতে চলেছি, দেখো এই দিকটা হচ্ছে কাঠের চুল্লি। আর এই কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানের মানে ওদিকে যখন পোড়ানো হয়ে যায়, সবদাহ করা হয়ে যায়, তো তারপরে যেগুলো রিচুয়ালস থাকে সেগুলো কিন্তু এই পথ ধরেই সেগুলো মেনে চলে। মানে তাদের বাড়ির লোকরা, মানে যারা স্বজন হারানো বাড়ির লোকরা, তারা এইখান থেকেই ঘাটে যায়, গিয়ে ওইখানে যা যা রিচুয়ালস করার সেগুলোই করে। তো চলো, কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখো। আর মায়ের মুখখানা দেখে তোমরা তো আরও মানে অবিচল হয়ে পড়বে মায়ের মুখটার দিকে তাকিয়ে। তো এখানে হচ্ছে আরও মানে বিখ্যাত জিনিস, যেটা হচ্ছে মায়ের মুখে, মানে আমরা জানি মা কালী মানে হচ্ছে জিভ বের করে থাকে। তো এই শ্মশান কালীর মায়ের কিন্তু জিভ বের করা থাকে না, নর্মাল মায়ের মুখ থাকে।
তো চলো তোমাদেরকে দেখাই কতজন এসছে, দেখো কত বাচ্চা কাচ্চা সবাই এসছে মা বাবার হাত ধরে। তো রিম্পা বলছিল যে রিশুকে মিস করছি, রিশুকে আনলেও হতো। আমি বললাম যে না থাক, বাড়িতে ছিল ভালোই আছে, দরকার নেই, আর একটু বড় হোক তারপরে আসবে। মাকে দর্শন করার পরে আমরা এগিয়ে চলেছি এবারে আস্তে আস্তে চেতলা অগ্রণীর দিকে। চেতলা অগ্রণীর তোমরা জানো দুর্গাপুজো হয়, শুধু দুর্গাপুজোই হয় না, ওখানে কালী পুজোও বিখ্যাত, কালী পুজোও হয়। তো এই যে চলে এসেছি আমরা মণ্ডপের সামনে। তো চলো গাড়িটা পার্ক করে দিই আর ঢুকি ভেতরে, তোমাদেরকে দেখাই। যে প্যান্ডেলটা সকলে মিলে মানে দুর্গাপুজোর সময় কয়েক ঘন্টা দিয়ে লাইন দিয়ে দেখেছে, সেই প্যান্ডেলটাই আমরা একদম ভালো করে ফাঁকার মধ্যে দেখে নিলাম। তো ওরা ওই দুর্গাপুজোর প্যান্ডেলটাই রেখে দিয়েছে কালী পুজোর উদ্দেশ্যে। তো কিছুটা হয়তো হালকা চেঞ্জ করেছে। তো আমরা দেখিনি আগে দুর্গাপুজোর সময়, কারণ আমরা তো জানে যে পাড়া থেকে বেরোই না, পাড়ার পুজো নিয়েই ব্যস্ত থাকি। তো এইদিকে চলে এসেছি, দেখো কতজন সবাই এসছে রাত্রিবেলা ঠাকুর দেখতে। কিন্তু ভেতরটা অসাধারণ, বাইরেটাও অসাধারণ, আর তার থেকে বড় ব্যাপার মা আরও অসাধারণ। চলো দেখাই তোমাদের ভেতরে গিয়ে। চেতলা অগ্রণীর ঠাকুর দেখে এবারে বেরিয়ে পেলাম প্রপার চেতলার ঠাকুর দেখতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ হাজার হাত কালী। তো এই চেতলা অঞ্চলে এলে প্রচুর কালী ঠাকুর দেখতে পাওয়া যায়। তো একটার পর একটা আমরা যেরকম দেখেছি, তো ঠিক সেরকম তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো তোমরাও দেখতে থাকো। তো এখন এই যে ঠাকুর দেখতে বেরিয়ে এত কিছু খেয়ে এসে এখন ডাল বড়া খেতে ইচ্ছা করছে, তো এখন ডাল বড়া খাচ্ছি। বাকিগুলো দেখা হবে না। এখানে মনে হয় চামুন্ডা কালী আছে না, এখানে ছিন্ন মস্তা। হ্যাঁ, ছিন্ন
এটা হচ্ছে মা তারা মায়ের আর একটা রূপ, শ্বেত তারা। তো সাদা তারা, মা তারার মুখটা পুরো সাদা, আর এখানে পুরোটা রয়েছে মায়ের শরীরটা, একদম পা থেকে মাথা অবধি দেখো পুরো সাদা শুভ্র মায়ের রূপ। শ্বেত তারা দেখার পরে আবার চলে এসেছি আমরা কৃষ্ণকালী মাকে দেখতে। তো দেখো কৃষ্ণকালী মায়ের রূপটা। এবারে এসছি মা চামুন্ডাকে দেখতে। তোমাদেরকে দুটো মা চামুন্ডাকে দেখাবো, প্রথমটা দেখে নিলে এরপরে দেখাবো আরেকটা। চামুন্ডা মা কালী, তারপরে নটরাজ কালী দেখার পরে এবারে চলে এসেছি দুর্গা কালী দেখতে। এখানে দেখো মায়ের একই শরীরে দুটো রূপ, একদিকে মা দুর্গা আর একদিকে মা কালী, একদিকে দুটো হাত আর একদিকে দেখো 5টা হাত, আর শিব এখানে বসে রয়েছে পাশে। এবারে আস্তে আস্তে আমরা চলে এসেছি মা ডাকাত কালীকে দেখবো বলে। তো দেখো তোমাদের সামনে মা ডাকাত কালীর রূপখানা। তো মাকে দেখো 2 হাত একবারে চেন দিয়ে বাঁধা রয়েছে। তো তোমরা জানো মা ডাকাত কালী খুবই চঞ্চল হয়, তো সেই জন্য তাকে এরমভাবে বেঁধে রাখা হয় যাতে সে কোথাও না বেরাতে পারে। আর এই চেতলা অঞ্চলে আগাগোড়াই কালী পুজোটা খুব বেশি হয়, কারণ আমরা শুনে এসেছি ছোটো থেকে, বা আমাদের বাবাদেরও ছোটোকাল থেকে শুনে এসছে যে এখানে প্রচুর ডাকাতরা নাকি আগে থাকতো বা অ্যান্টি সোশ্যাল থাকতো। তো যার জন্যে এইখানে মানে কালী পুজোর রেসটা একটু বেশি, খুব বেশি পুজো হয় এখানে। তো সেই জন্যই একটা অঞ্চলের মধ্যে ঢুকলে তোমরা প্রচুর মা কালীকে দেখতে পাবে। আমরা এখন আস্তে আস্তে চলে এসেছি হরিশ পার্কের উদ্দেশ্যে। তো হরিশ পার্কে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মা চামুন্ডা কালীর রূপ, মানে অসাধারণ। আমরা তো ছোটোবেলায় যখন আসতাম, মানে আমাদের পাড়ায় এই পুজোটা, তো আমরা যখন আসতাম মানে ভয়ে মানে সামনে যেতে পারতাম না। আর আগে প্রচুর হাইট হতো, প্রচুর হাইট, মানে এত বড় হতো, প্রায় মনে হয় 3 তলা সমান মা চামুন্ডা হতো, হ্যাঁ। আর শিব হতো প্রায় 1.5 তলা 2 তলা সমান। তো এখন হাইট প্রচুর কমিয়ে দিয়েছে, কারণ তোমরা জানো ভাসানের জন্য অসুবিধা হয়, রাস্তায় প্রচুর তারে তার হয়ে গেছে। তো সেহেতু ভাসানে বিসর্জনের সময় নিয়ে গেলে অসুবিধা হয়। তো এই জন্য দেখো এখন প্রচুর ছোট হাইট করে দিয়েছে। আর এই ঠাকুর আগে 2 মাস ধরে এই মাঠেই তৈরি হতো, তো এখন অনেক শর্ট হাইট করে দিয়েছে। আর একটা নিয়ম হচ্ছে যে আগে আমরা শুনেছি যে হরিশ পার্কের চামুন্ডা কালী আর কালীঘাট কেওড়াতলা শ্মশানের মা শ্মশান কালী দুজনে একদিনে বিসর্জনে যেত না, মানে নিয়ম নেই, তো কোনো দিনই একদিনে যায়নি। তো দেখো রূপ তোমরা। রাত্রির 12টা বাজতে যাচ্ছে, 2 মিনিট বাকি। ঠাকুর দেখতে বেরিয়ে এখন অবধি ঘুগনি খাচ্ছে। বাড়ির খাবারগুলো কে খাবে গিয়ে? তো রিশুর এখনো পর্যন্ত ফোন আসেনি, তার মানে ঘুমিয়ে পড়েছে। তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তো আমরা চামুন্ডা কালী দেখে এবারে চলে যাচ্ছি মা কালীর মন্দিরে, মানে কালীঘাট মন্দিরে যাচ্ছি। তো মাকে না দেখে মন কি শান্ত হয় কালী পুজোর দিন? না দেখে তো চলো যাই, মাকে আমরাও দেখি আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করি মায়ের মন্দিরটাকে। বাইরে থেকেই তোমরা দেখে নিও, ভেতর থেকে আমরা দেখে নিয়েছি, মায়ের দর্শন করেছি। এবারে বাইরে থেকে কেন দেখাচ্ছি, কারণ তোমরা জানো ভেতরে তো ক্যামেরা অ্যালাও নেই। আর যেতে যেতে ওখানেও অনেকগুলো কালী পুজো হয় মা কালীর, ওই দেখো স্কাইওয়াকের তলায়। তো নতুন এই স্কাইওয়াকও হয়েছে, আর তলায় কত সুন্দর লাইট দিয়ে একদম মনোরমভাবে মানে আলোকিত করে তুলেছে। তো চলো যাই, আমরা তোমাদেরকেও ঠাকুরগুলো দেখাই, তোমরাও দেখতে দেখতে চলো। তো এত সুন্দর এখন কালীঘাট মন্দির চত্বরটা করে দিয়েছে, মানে তোমরা যারা আগে এসছো তারা একদম চিনতেই পারবে না, টোটাল রূপ একদম চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা দেখো কি সুন্দর লাগছে ভেতরটা।
চলো তোমরাও দর্শন করলে মাকে, এখান থেকেই ভেতরে ভিডিও করা বন্ধ। তো কালী পুজোর দিন তোমাদেরকে কালীঘাট মন্দিরে দর্শন করাচ্ছি, আমাদের সাথে তোমরাও দর্শন করে নাও। তো ভেতরে মায়ের দর্শন করে এসেছি আমরা, কিন্তু ভেতরে তো ক্যামেরা অন করা মুশকিল, সেই জন্য এখানেই করলাম। তো সব ঠাকুর দেখে এবারে আমরা আস্তে আস্তে, দেখো রাস্তা একদম খালি, রাত্রির এখন 1:30 বাজে, তো আমরা বাড়িতে ফিরছি। ঘড়ির কাঁটায় বাজে 1:40। জাস্ট এলাম, এসে মুখ হাত পা ধুয়েছি, আর এত গরম লাগছে মারাত্মক লেভেলে, মানে সার্থক হয়ে গেল। দুর্গা পুজোটা যে বহু বছর ঘুরি না, বহু বছর কি ঘুরিই না বলতে গেলে, আর কালী পুজো ফার্স্ট টাইম আমার বর আমাকে বলেছে যে ঠাকুর দেখাতে নিয়ে যাবে। এই যে বলেছে, ভেবেছিলাম যে এমনি আর কি মারে ফাউতাবাজি কথাবার্তা, কিন্তু না, চলো ফাইনালি আজকে দেখেছি। মানে দুর্গা পুজোর যে ঠাকুর দেখাটা যে একটা ঘুরে ঘুরে রাত জেগে, ওইটা আজকে ফুলফিল হয়ে গেল। কোনো ভিড় ছিল না, ভিড় মানে মোটামুটি ছিল, একদম মন সার্থক হয়ে গেল, পূরণ হয়ে গেল। তার মধ্যে কালীঘাটে মা কালীকে দেখা হয়ে গেছে, অনেক অনেক জায়গা দেখে নিয়েছে, প্রচুর প্রচুর ঠাকুর দেখেছি। আর খিচুড়ি করে গেছি, খিচুড়ি তো কেউ খেলাম না, ভোগ দিচ্ছিল ওই পোলাও আলুর দম, এসে ওইটা খেয়েছি। আর তার আগে এমনি যা যা খাবার খেয়েছি, পাখার সামনে না দাঁড়ালে হচ্ছে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মধ্যে এখানে টাটা।